মারা গেছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের এমপি মন্ত্রী এবং আওয়ামী লীগের অনেক নেতারা। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে ভারতে আসতে দেওয়া হয় নাই। এখন আওয়ামী লীগের অনেকে এসে আমাকে গালি দিবে যে শেখ হাসিনা মারা গেছে, আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা মারা গেছে, তার প্রমাণ কি? ভিডিও দেইখা, প্রমাণ দেইখা তারপরে গালি দিয়েন, এর আগে গালি দিয়েন না। শেখ হাসিনা কবে মারা গেছে, কোন রোগে মারা গেছে, কোন জায়গায় মারা গেছে, কখন মারা গেছে, একবারে প্রমাণ সহ আপনাদের কাছে তুলে ধরতেছি। আগে গালি দিয়েন না, ভিডিওটা আগে পুরোটা দেখেন। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, সজীব ওয়াজেদ জয় কি বাংলাদেশে আইসা কখনো বাংলাদেশে আওয়ামী লীগের হাল ধইরা রাজনীতি করতে পারবে? ধরেন তারেক রহমান 17 বছর পরে বাংলাদেশে আইসা বিএনপির হাল ধইরা রাজনীতি করতেছে এবং প্রধানমন্ত্রী হইছে। সজীব ওয়াজেদ জয় কি তার জীবনে কোনো সময় বাংলাদেশে আইসা রাজনীতি করতে পারবে বলে আপনারা মনে করেন? আপনারা আপনাদের মতামত জানাবেন, একই সাথে ভিডিওতে লাইক কমেন্ট করবেন, আর ফেসবুকে যারা দেখবেন তারা ভিডিওটা শেয়ার করে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা সহ কারা কারা মারা গেছে, কবে মারা গেছে, কি কারণে মারা গেছে, কোন রোগে মারা গেছে? আপনারা 5 আগস্টে যখন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা পালিয়ে যায়, আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, শেখ হাসিনা ভারতে গেছে, এটা অনেকের কাছে প্রকাশ্য ছিল। বিমানে চলে গেছে, ভারতে ল্যান্ড করছে, এটা কিন্তু আমরা সবাই জানতাম। কিন্তু আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীরা কে কোন দেশে আছে এইটা কিন্তু আমরা এখন পর্যন্ত পুরোপুরি জানি না। আমরা এই যে বেশ কিছুদিন আগে, কয়েক মাস আগে দেখলাম যে ওবায়দুল কাদের, এই যে কাওয়া কাদের, তিনি পালায়ে গেছে। কোথায় গেছে? ভারতে গেছে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরেই শেখ হাসিনা অসুস্থ, আপনারা জানেন, দীর্ঘদিন অসুস্থ ছিল। তারপরেও তিনি মাঝে মাঝে কিছু রেকর্ড সাপ্লাই দিতেন এই সোশ্যাল মিডিয়ায়, আওয়ামী লীগের পেজ থেকে রেকর্ড বাজানো হতো, তার অনেকগুলো রেকর্ড এআই দিয়ে তৈরি করা। শেখ হাসিনা মারা যাওয়ার পরেও কিছু রেকর্ড এআই দিয়ে করা হয়েছে এবং সেগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে, বোঝানোর চেষ্টা করা হয়েছে যে শেখ হাসিনা বেঁচে আছে, বাংলাদেশে আওয়ামী লীগের যে সকল নেতারা আছে আপনারা একটু লাফালাফি করেন। এই জন্য জয় বাংলা বইলা মাঝে মাঝে রাস্তায় নামতেছে, দেখতেছেন না? আজকের পর থেকে আর নামবেন না, কারণ শেখ হাসিনা মারা গেছে। একই সাথে আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীরাও মারা গেছে। এই যে ওবায়দুল কাদের, তিনিও অসুস্থ। শেখ হাসিনা অসুস্থ হয়েছে বাংলাদেশ থেকে যখন চলে গেছে তার কয়েকদিন পরেই। অসুস্থ হওয়ার পরেও মিডিয়ার সামনে আসার চেষ্টা করেছে, ভারত তাকে সামনে নিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু তার শারীরিক পরিস্থিতি দিন দিন খারাপ হয়েছে। তারপরে বাংলাদেশে যখন নির্বাচন হলো, নির্বাচন হওয়ার পরে যখন সংসদ অধিবেশন হলো, সংসদ অধিবেশন হওয়ার পরে যখন এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে সকল অধ্যাদেশ হয়েছিল, সেই অধ্যাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ছিল, কিন্তু সংসদে আইন পাশ হলো যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এটা আইনে পরিণত করা হলো। এরপর থেকে শেখ হাসিনা মারা গেছে। মানে ওই আইন যেদিন পাশ হয়েছে ঠিক ওই সময়ে শেখ হাসিনা মারা গেছে। এবং আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা বিদেশে পালিয়ে আছে তারা অনেকেই মারা গেছে। এখন মারা গেছে কেন, কোন রোগে মারা গেছে? শেখ হাসিনা মারা গেছে হতাশা রোগে, আর আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা মারা গেছে শোকে। ভারত কেন শেখ হাসিনার এই বিষয়গুলো সামনে নিয়ে আসতেছে না? কারণ ভারত চায় না বাংলাদেশের সাথে আর সম্পর্ক খারাপ হোক। শেখ হাসিনাকে হ্যান্ডেলিং করতে গিয়ে যে পরিমাণ সম্পর্ক বাংলাদেশের জনগণের কাছ থেকে মানে বিচ্ছিন্ন হয়েছে ভারতের, সেই বিচ্ছিন্ন সম্পর্ক কিছুটা টিকে রাখার চেষ্টা ভারত করতেছে রাজনৈতিকভাবে। শুভেন্দু মাঝে মাঝে উল্টাপাল্টা কথা বললেও ভারতের শীর্ষ এমপি মন্ত্রী যারা আছে তারা কিন্তু কথা বলছে না, তারা বাংলাদেশের সাথে সুসম্পর্ক তৈরি করতে চাচ্ছে। এখন প্রশ্ন হলো, শেখ হাসিনা কি শারীরিকভাবে মারা গেছে? জি না, শেখ হাসিনা শারীরিকভাবে মারা গেছে এর কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায় নাই। তবে শেখ হাসিনার রাজনৈতিকভাবে কবর রচনা হয়েছে। শেখ হাসিনা রাজনৈতিকভাবে মারা গেছে। শেখ হাসিনা যে আশা নিয়েছিল, আওয়ামী লীগের এই এমপি মন্ত্রী নেতাকর্মীরা যে আশা নিয়েছিল যে বাংলাদেশে একটা নির্বাচন হবে, নির্বাচনের পরে বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগকে তারা সাপোর্ট করবে,
তারা আবারও বাংলাদেশে এসে আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে, এইটা একবারে চিরতরে কবর রচনা হয়ে গেছে। আপনারা দেখতেছেন না, আওয়ামী লীগের সময় যে সকল অফিসাররা ছিল, আইজিপি সহ বিভিন্ন বাহিনীর যেগুলো অফিসাররা ছিল, তারা এখন রাজসাক্ষী হচ্ছে। রাজসাক্ষী হয়ে শেখ হাসিনার বিরুদ্ধেই তারা সাক্ষ্য দিচ্ছে। এরপরেও কি বুঝতে পারতেছেন না যে আওয়ামী লীগের শেখ হাসিনা সহ যতগুলো এমপি মন্ত্রী আছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদেশ পালায় গেছে, সবগুলোর কবর রচনা হয়েছে, রাজনৈতিকভাবে কবর রচনা হয়েছে। এরা শারীরিকভাবে বেঁচে থাকলেও রাজনৈতিকভাবে কবর রচনা হয়েছে। আগামী 50 বছরের মধ্যে এই আওয়ামী লীগ সোজা হয়ে দাঁড়াতে পারবে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। বিভিন্ন ধরনের ইস্যু বাংলাদেশে তৈরি হলেই আওয়ামী লীগকে ঠাসি মারা হবে। দেখেছেন না, আওয়ামী লীগ তখন কি করত? কোনো ঘটনা ঘটলেই এই জামাতের উপর দোষ চাপাইতো, জামাতের নিবন্ধন বাতিল করে দিয়েছিল। ঠিক এই ধরনের কোনো কিছু অপরাধ হলে আগে আওয়ামী লীগকে ধরা হবে। আওয়ামী লীগ যদি অপরাধ নাও করে, সেটা হয়তো পরে বিচার করে বা সাক্ষ্য প্রমাণে দেখা যাবে এটা আওয়ামী লীগ করে নাই, কিন্তু প্রথম দোষটা আওয়ামী লীগের উপরে যাবে। কারণ আওয়ামী লীগ 16-17 বছর যেটা করেছে, এটা তাদের সেই পাপের প্রায়শ্চিত্ত। আওয়ামী লীগের বাংলাদেশে যারা আছেন, নেতাকর্মীরা যারা আছেন, আপনারা বোকার স্বর্গে আছেন ভাই। আপনারা মাঝে মাঝেই এই যে রাস্তায় নামতেছেন মিছিল নিয়ে, জয় বাংলা, জয় শেখ হাসিনা, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, এগুলো নিয়ে যারা আপনারা চিল্লাচিল্লি করতেছেন, আপনারা জেনে রাখেন আওয়ামী লীগের কবর রচনা হয়ে গেছে। সংসদে যেদিন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আইন পাশ করা হয়েছে, আপনাদের মাথার মধ্যে সামান্য পরিমাণ যদি বুদ্ধি থাকতো, তাহলে আপনারা চিন্তা করতেন যে আপনাদের যেগুলো শীর্ষ নেতারা আছে বাংলাদেশে, তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত হচ্ছে এবং আওয়ামী লীগের উপরে যারা ভরসা করেছিল, যে সকল অফিসারেরা মানে এই যে জেলখানায় আছে, তারা রাজসাক্ষী দিচ্ছে। তারপরে আপনারা বুঝতেছেন না, তারা কি আপনাদের চেয়ে কম বোঝে? তারা আপনাদের চেয়ে অনেক ভালো বোঝে। বিধায় আওয়ামী লীগের কবর তারা দিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ ভবিষ্যতে আসবে, বাংলাদেশের রাজনীতি করবে, আবার বাংলাদেশের ক্ষমতায় বসবে, তাদেরকে জেলখানা থেকে বের করে নিয়ে আসবে। এই মানে চিন্তা ভাবনা তাদের মস্তিষ্ক থেকে একবারে চিরতরে বিলীন হয়ে গেছে। তারা বুঝতে পেরেছে, তারা তো জ্ঞানী ব্যক্তি। একজন পুলিশের আইজিবি ছিল, সে কেমন জ্ঞানী জ্ঞানী ব্যক্তি বুঝতে পারতেছেন না? এখন আপনারা লাফালাফি করে লাভ হবে না। শেখ হাসিনার মানে অধ্যায় একবারে ক্লোজ হয়ে গেছে। সজীব ওয়াজেদ জয়কে ভারতে আসতে দেওয়া হয় নাই। তার মায়ের সাথে দেখা করবে, ভারত সেই অনুমতি দেয় নাই, কিন্তু ভারত এটা প্রকাশ করে নাই। এখন বুঝাতে পেরেছি আপনাকে, মানে আপনারা বুঝতে পেরেছেন যে আওয়ামী লীগের আসলেই এই শুধু বাংলাদেশ না, ইন্টারন্যাশনালি কবর রচনা হয়েছে। আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের কোনো বক্তব্য শুনছেন? তারা বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করে নিয়ে গিয়ে বিদেশের মাটিতে সবাই একসাথে বৈশা আড্ডা মারতেছে, আর আপনি বাংলাদেশে মিছিল কইরা বাঁশ খাচ্ছেন, ধরে নিয়ে যাচ্ছে। হয়তো বিদেশ থেকে 200, 500, 1000 টাকা দিচ্ছে যে কিছু লোকজন নিয়ে যে মিছিল করেন। ধরা খেলে কেমন লাগতেছে? কোনো কিছুতেই তো আপনাদের ভিডিও ফুটেজ বের করে আপনাদের টার্গেট করা হচ্ছে। কেমন লাগতেছে? ভালো লাগতেছে? মনে করছেন শেখ হাসিনা আবার আসবে? এই চিন্তা ভাবনা একবারে বাদ দেন। শুধু বাংলাদেশের রাজনীতিতে না, ইন্টারন্যাশনালি আওয়ামী লীগের কবর রচনা হয়েছে এবং এই কবর রচনা হয়েছে বাংলাদেশের নির্বাচন হওয়ার পরে, তারেক রহমান ক্ষমতায় বসার পরে। এর আগে তাদের মনের মধ্যে একটা আশা ছিল, কোনোভাবে বেঁচে ছিল, সে আশাও চিরতরে বিলীন হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আওয়ামী লীগের যতটুকু কবর রচনা হয়েছে, এরপরে কি আরো কবর রচনা হবে, মানে আরো গভীরভাবে কবর দেওয়া হবে কিনা? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।